স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আর ভোট হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও চূড়ান্ত করেছে ইসি। জানানো হয়, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা, আর ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়সীরা ভোটার হতে পারবেন। রমজানের আগে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পাওয়ার পর আরপিও সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বৈঠকটি শুরু হয়ে চলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত। ৮ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর হবে তারাও ভোটার হতে পারবেন বলে জানায় ইসি। ৩১ অক্টোবর পর্যন্ত নিব যারা শুধুমাত্র ২০২৫ সালের এই ১০ মাসের মধ্যে ১৮ বছর বয়প্রাপ্ত হয়েছেন। রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু ২ লক্ষ ভোটার যদি হয়, ১৮ থেকে ২০ লক্ষ হতে পারে সর্বোচ্চ। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। জানানো হয়, পোস্টাল ব্যালট প্রতি খরচ হতে পারে ৭০০ টাকা পর্যন্ত। যে ৫০০ টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও ১-২০০ টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি ৬ থেকে ৭ কোটি টাকা প্রত্যেক ১ লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। ৩ ধরনের ভোটার আছেন যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন: সরকারি কর্মচারী, ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ জেলখানায় বা অপরাপর জায়গায়। নির্বাচনে দল ও প্রার্থীদের আচরণবিধিও চূড়ান্ত করেছে ইসি, তবে আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। ভোট গ্রহণের দিন গণমাধ্যম সহ কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না, তবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নির্বাচনী প্রচারণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহারের বিষয়ে কঠোর থাকবে নির্বাচন কমিশন। এছাড়া ভুল তথ্যের প্রচার ঠেকাতে কাজ করবে বিশেষ কমিটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকার। এখন ১ নম্বর কাজ সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, আর দ্বিতীয় কাজ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা। সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট করতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বন্ধ করে দেয়া হয় দর্শনার্থীদের প্রবেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারা, ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে আয়োজনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এর ছাড়া আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন। ১ বছরের সরকারের কার্যক্রমের চিত্র তুলে ধরেন প্রেস সচিব। বলেন, এ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে ২৪৭টি। এ সময় ৫৬টি অধ্যাদেশ দিয়েছে সরকার। মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটে, ৮ই অগাস্ট ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত ৩১৫টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে ৭৮.৪১। এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড।
এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বরের নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বলেন, সরকার গঠনের সুযোগ পেলে তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এই বছরেই আসবেন উনি। তফসিল তো আশা করি নভেম্বরে ঘোষণা হবে, অথবা যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে। তো উনাকে এই বছরই পাবেন। সরকারের এবং নির্বাচন কমিশনের তো দায়িত্বই মানে একটা সুষ্ঠু সিকিউর পরিবেশ তৈরি করে দেওয়া। তো ওনারা এটা বুঝেন এবং ওনারা ইনশাল্লাহ এটা করেও দিবেন আশা করি। নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি। তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, গত 5 তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। সবচেয়ে নিরাপদ সময় কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে, এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে